দর্শক আসসালামু আলাইকুম। একান্ত আলাপে ডিএসটিভি খবর থেকে আমি মুনা রহমান আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আজকে এমন একজনকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যিনি একজন সফল নারী উদ্যোক্তা। তার নাম পুষ্পাল বাকি, বিপি ফ্যাশন বুটিক্স হাউস। আমরা এখন তার সাথে কথা বলবো। দর্শক আপনারা আমার সাথে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি কিভাবে এই পেশার সাথে জড়িত হলেন? আমি এই পেশাটা জড়িত হয়েছি ছোটোকালে। আমার আম্মু আমার আব্বু কাপড়ের বিজনেস করতো, তাদের থেকে দেখে দেখেই শিখেছি। তা আমার একটু শখ জাগলো আমিও এরকম বিজনেস করব। তো কতদিন ধরে আপনি এই ব্যবসাটা পরিচালনা করছেন? মেবি 15 থেকে 16 বছর। তো আপনার কারখানায় কী কী মানের পোশাক তৈরি হয়? আমার কারখানায় 3 পিস তৈরি হয়, আর সিজনে আমি 2 মাস শাড়ি করি। আর আমি এরকম পোশাক তৈরি করি যাতে সবাই পরতে পারে, মানে সেই ধরনের পোশাক, অল্প দামে খুব মানসম্মত পোশাক তৈরি করি। তো আপু, আপনার কারখানায় কতজন শ্রমিক কাজ করে? আমার এই ফ্যাক্টরিতে আছে প্রায় 40 জন, আপনার ম্যানেজার থেকে নিয়ে। আর আমার আরও ফ্যাক্টরি আছে। আমার আরেকটা সেকশন আছে, আবার সেলাই কারখানা আছে। আবার মেয়েরা বাসায় ঘরে বসে হাতের কাজগুলো করে, সেই ওয়ার্কারগুলো আছে প্রায় 500-এর উপরে। সেটা বলে কারচুপি কাজগুলো। আপনি কি আপনার পোশাকগুলো শুধু দেশেই সাপ্লাই করেন না বিদেশেও? না, আমার দেশে আমি সাপ্লাই করি। আর আমার দেশে আমার প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা, যেহেতু এই দেশের সরকার, উনি এত নারীদেরকে এত সম্মান করেছেন, আমার দেশে বিজনেস করতেই ভালো লাগে। আল্লাহ যদি আমাকে বড় বানায়, আমি দেশে আরও বড় বড় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করবো শুধু দেশের জন্য। আমরা জানি বা যতটুকু জানতে পেরেছি যে আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন। তো অ্যাওয়ার্ডটা কিসের উপর ভিত্তি করে পেয়েছেন? আমি একজন সফল নারী উদ্যোক্তা, তাই সেই ভিত্তিতে আমাকে সবাই সম্মানভাবে একটা নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড দিয়েছে। আমরা তো আপনার বিশাল ফ্যাক্টরি দেখতে পাচ্ছি। তো আপনি কি শুধু আপনার ফ্যাক্টরিতেই কাজ করেন না বাইরের কোনো ফ্যাক্টরিতেও কাজ করেন? যেহেতু আমার ফ্যাক্টরিটা বেশি বড় আকারের না, মোটামুটি ছোট, যে আমার কাজের এত ভলিউম, এত অর্ডার, তা আমি নিজে করে সারতে পারি না। আমার বাইরে 15 থেকে 20টা সাব কন্ট্রাক্টে ফ্যাক্টরিতে কাজ করতে হয়। আচ্ছা, আপুর তো নিশ্চয়ই পরিবার আছে। তো আপনি বিশাল ফ্যাক্টরি, আপনি এখানেও কাজ করেন, আপনার পরিবার থেকে কোনো ধরনের কি সাপোর্ট পেয়েছেন বা আপনার হাজবেন্ডের কাছ থেকে কি সাপোর্ট পান? প্রথমে আমি সাপোর্ট পাচ্ছি আমার মা। সে আমার 10 মাস 10 দিন ধরেছেন পেটে, সে আমার মা। সে প্রথমে আমার 2টা সন্তানকে লালন পালন করেন, আমি বিজনেস করতে সুযোগ পাই। আর দ্বিতীয় সাপোর্ট দিব আমার হাজব্যান্ড। সে আমাকে উৎসাহ দেয়, যদি কোনো টাকা পয়সারও প্রবলেম হয় সে আমাকে হেল্প করে আমার বিজনেস করার জন্য। এই নারীদের সাথে আমি জড়িয়ে আছি, সেও আমাকে বুদ্ধি দেয় কীভাবে আমি বিজনেসটা করব, কীভাবে আগাবো। তারা অনেক সাপোর্ট আছে। লামপুরে দোকানও আছে, তো ওটা কে দেখাশোনা করে? আমার যে দোকান আছে, আরও 2টা ফ্যাক্টরি আছে। হাজব্যান্ডও একটু মাঝে মাঝে সময় দেয়। আর আমাদের স্টাফ আছে, ম্যানেজার আছে, তারাই চালায়। আমি ফোনে টানে বলে, ওদের সাথে কথা বলে কিভাবে কাকে পেমেন্ট দিতে হবে, কোথায় কোন মাল দিতে হবে, তা আমি ফোনের মাধ্যমে আলাপ করি, আবার নিজেও যে সময় দিই। ফ্যাক্টরি, বিজনেস এবং ফ্যামিলি দুইটাই সমানভাবে পরিচালনা করছেন। পাশাপাশি আপনি একজন রাজনীতিবিদ, এই সম্বন্ধে কিছু বলেন। হ্যাঁ, আমি রাজনীতিবিদে আমি একজন তরুণ। আমাদের জননেত্রী শেখ হাসিনা এদেশের জন্য যে উন্নয়ন করেছেন, নারীদেরকে এত অগ্রাধিকার দিয়েছেন, বা আমি আমি নিজেই বলবো, আগে আমাদের দেশের মধ্যে যৌতুক ছিল, মেয়েদেরকে মারধর করতো, অবহেলিত হতো। এখন সেটা হচ্ছে না। তাই আমার প্রধানমন্ত্রীকে আমি রাজনীতির মধ্যে প্রথম ভোটটা দিয়েছি তাকে। আর তার কথাগুলো, তার আদর্শগুলো, তার বাবা এই দেশ স্বাধীন করেছে বলে আজ আমি এখানে এত সুন্দর করে কথা বলতে পারছি। সব কিছু মিলিয়ে আমি আজকে আওয়ামী লীগকে খুব পছন্দ করি। আর তাকে আমি আওয়ামী লীগকেই ভালোবাসি। আর তাকে ভালোবাসবো না কেন বলেন? দেশে কী না উন্নয়ন করেছেন, কি উন্নতি কম করেছেন বলেন? প্রতিটা মেয়ে, প্রতিটা ঘরে ঘরে এখন অশিক্ষিত কেউ নেই, সবাই শিক্ষিত।
কালো মেয়েরাও এখন সুন্দর হয়ে গেছে তাদের কথার স্টাইলে, পড়াশোনার ভিত্তিতে। আমাদের প্রধানমন্ত্রী মেয়েদের এত অধিকার দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন, সবাই সুন্দর করে মেয়েদের সাথে কথা বলে। তাই আমি আমাদের প্রধানমন্ত্রীকে অনেক ভালোবাসি, তাই তার জন্যই আমি আওয়ামী লীগকে অনেক ভালোবাসি। তো আপু, আপনি তো বাহির থেকেও কাজ করেন, তা আমি তো আপনার পাশে একজন ভাইয়াকে দেখতে পারছি, ওনার পরিচয়টা কি দেওয়া যাবে? হ্যাঁ, উনি একজন আমার মতোই একজন ফ্যাক্টরি ওনার আছেন। ওনার নাম হচ্ছে আনোয়ার, ওনার কোম্পানির নাম হচ্ছে মাহবুব ট্রেডার্স। হ্যাঁ, তাই ভাইয়ার কাছে আমার যেহেতু অনেক কাজের প্রচুর ভলিউম অর্ডার, তাই ভাইয়ার কাছে আমি 12 মাসই সাবকন্ট্রাক্টে কাজ করে সে আমার কাজগুলো করছেন। তো আপু, আপনি আপনার ফ্যাক্টরিটা আমাদের একটু ঘুরে ঘুরে দেখাবেন? ঠিক আছে। তো আপু, আপনি আপনার মেশিনগুলো আমাদের দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেন। দর্শক, পুষ্পা আপু আপনাদের মেশিনগুলোর সাথে পরিচয় করা দিবে, আপনারা আমার সাথে থাকুন। শুধু এমব্রয়ডারি কাজ? হ্যাঁ, এমব্রয়ডারিগুলো কাজগুলো হয়, শুধু এমব্রয়ডারিগুলো করা হয়। এরা একটা মেশিনে একটা ওয়ার্কার লাগে, আর এই মেশিনে 500 লোকে যে কাজগুলো দেয়, কাজ করতে পারে, একটা ওয়ার্কার সেই কাজগুলো করতে পারে শুধু কম্পিউটারের সাহায্যে। আর এই মেশিনের নাম হয়েছে কম্পিউটার এমব্রয়ডারি মেশিন। তো আমরা খুব সুন্দর এমব্রয়ডারিগুলো দেখতে পাচ্ছি, মেশিনের ভিতরে বিছানো আছে। বিশাল মেশিন। আপনি বলতে হবে তো, এখান থেকে 18 ফিট মেশিন লম্বা। আপনি বলছেন গেছে। দর্শক, আমি এখন এই ফ্যাক্টরি ওয়ার্কারদের সাথে কথা বলবো। তুমি কি এখানে কাজ করো? কত বছর ধরে কাজ করো? 3 বছর ধরে। তোমার নামটা কি? তানজিলা। আচ্ছা। তো এই ফ্যাক্টরি ম্যাডাম কেমন? ভালো। বেতন টেতন ঠিক মতন দেয়? হ্যাঁ, কত টাকা বেতন পাও? 6000 টাকা। আচ্ছা। তুমি কতদিন ধরে কাজ করো? আমিও 3 বছর ধরে করি। আচ্ছা। তো ম্যাডাম? ম্যাডাম ভালো। ভালো। কত বছর ধরে কাজ করো তুমি? আমি করি 3 বছর ধরে। 3 বছর ধরে? সবাই 3 বছর ধরে কাজ হ্যাঁ, করে না? সবাই ফ্যাক্টরি খোলা হয়েছে এই টাইমে। ম্যাডাম এত ভালো যে এখান থেকে আর যেতে ইচ্ছে করে না? না, যেতে ইচ্ছা করে না। ম্যাডামও ভালো, হ্যাঁ, ঠিক মতন বেতন টেতন দেয়, এই কারণে আমরা আছি। সবাই তো ঠিক মতো বেতন পায় না? জি কাজ ঠিক মতো সবাই করে? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তুমি আমরা 2 বছর ধরে কাজ করতেছি, আমি এরা 3 বছর ধরে কাজ করতেছে, বেতন ঠিক টাইমে দিয়ে দেয়, সবাই ভালো আছে, ম্যাডামও স্যারও ভালো। আচ্ছা, ফ্যাক্টরিতে কাজ করে কি আনন্দ পাও, ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে ফ্যাক্টরি কাজ করে। আচ্ছা, ধন্যবাদ।